আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা যারা এই বছরে নতুন কলেজে ভর্তি হয়েছে, বর্তমানে একাদশ শ্রেণীতে আছো, তোমাদের কয়েকদিন আগে উপবৃত্তির আবেদন প্রসেসগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা আবেদন করেছি অনেক দিনই প্রায় হয়ে গেল। শিক্ষার্থীরা বারবার আমাকে কমেন্ট করছে, ভাই একাদশ শ্রেণীর উপবৃত্তির রেজাল্টটা কবে দিবে। ফাইনালি তোমাদের জন্য সুখবর, কারণ কি তোমাদের এই উপবৃত্তির রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড রিসেন্টলি একটা নোটিশ প্রকাশ করেছে, যেখানে তোমাদের রেজাল্ট বিষয়ে টোটাল তথ্য দেওয়া হয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে কবে নাগাদ রেজাল্টটা প্রকাশ করা হবে। এবং আমরা বেশি কথা না বলে আগে ওই নোটিশটা দেখে নিব, পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। উপবৃত্তি বিষয়ক রিসেন্টলি যে নোটিশটা প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমার সামনে যে নোটিশটা আছে সেই নোটিশটাই প্রকাশ হয়েছে এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই নোটিশটা প্রকাশ করেছে। তোমরা যদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু নোটিশটা পেয়ে যাবে এবং যারা আমাকে ভরসা করো তাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমরা জানো যে ভাইয়া সবসময় তোমাদেরকে সঠিক তথ্যটাই দিবে। এখানে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছ, 2023-24 শিক্ষাবর্ষে একাদশ ও সমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্যাদি যাচাইকরণ, অর্থাৎ তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের যে তথ্যগুলো প্রাথমিকভাবে সিলেকশনের পর তোমাদের যে তথ্যগুলো তারা এন্ট্রি করেছে সেই তথ্যগুলো যাচাই করা হয়েছে, এই বিষয়ক নোটিশটা প্রকাশ করেছে। তোমরা জানো যে যাচাই করার পরবর্তীতে চূড়ান্ত ফলাফলটা আসলে প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছ এখানে 23-24, আশা করি তোমরা সবাই 23-24 শিক্ষাবর্ষ ছিল এবং বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এইচএসপি এমআইএস সফটওয়্যারে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ ও সমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তথ্য এন্ট্রির কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এন্ট্রির কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের তথ্যাদি চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রেরণ করা হয়েছে। অচিরেই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বুঝতে পারছো? অচিরেই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশ কিন্তু বেশি দিন সময় নেই, খুব শীঘ্রই রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। এমত অবস্থায় এইচএসপিএমআইএস সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এন্ট্রিকৃত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে তথ্যাদি যাচাইকরণে কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে নিম্ন সাক্ষারিক অফিসকে অতি জরুরিভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে সিলেকশনের আগে তোমাদের কলেজ কর্তৃপক্ষে তারা বিষয়টা জানাচ্ছে যে কোনো ধরনের তথ্য যদি ভুল থাকে সেই তথ্যগুলো সংশোধন করার জন্য। নোটিশে তোমরা যে বিষয়টা দেখতে পেলে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এতদিন কলেজের অপেক্ষা ছিল যে কলেজ তোমাদের যে প্রাথমিক যে সিলেকশনটা করেছে, তোমরা উপবৃত্তির ফর্ম জমা দেওয়ার পরবর্তীতে তোমাদেরকে প্রাথমিক সিলেক্ট করেছে কলেজ কর্তৃপক্ষ নিজেরা প্রাথমিক সিলেক্ট করেছে। তারপরে প্রাথমিক সিলেকশনে যে সমস্ত শিক্ষার্থীদের নাম আছে তাদের তথ্যগুলো বোর্ডে এন্ট্রি করা হয়েছে। এই এন্ট্রির কাজ এতদিন চলছিল। সাধারণত এন্ট্রির কাজ শেষ হওয়ার পরবর্তীতে আসলে রেজাল্টটা প্রকাশ পায়, কারণ কি এন্ট্রির কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ পায়। এন্ট্রির কাজ এতদিন চলছিল, এখন বর্তমানে এন্ট্রির কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র রেজাল্ট প্রকাশের অপেক্ষা এবং আমার মনে হয় যে কয়েকদিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করে দেবে। রেজাল্ট প্রকাশে কিন্তু বেশি দিন সময় নেই। আমরা এতদিন যাবত অপেক্ষা ছিলাম শুধুমাত্র এই নোটিশের জন্য, যে কবে এরকম একটা নোটিশ প্রকাশ পাবে এবং আমাদের উপবৃত্তির রেজাল্ট বিষয়ে ক্লিয়ারলি একটা তথ্য দেবে। আমার মনে হয় ফেব্রুয়ারির ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং সেটা বেশি দিন দেরি হবে না, যে ফেব্রুয়ারি একবারে লাস্টে গিয়ে রেজাল্টটা প্রকাশ করবে না, কয়েকদিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করে দিবে। উপবৃত্তির সিলেকশনের জন্য যে যে কার্যক্রমগুলো করা প্রয়োজন হয় তার প্রত্যেকটা কার্যক্রম অলরেডি শেষ। এখন শুধুমাত্র চূড়ান্ত রেজাল্ট প্রকাশের অপেক্ষা এবং তোমাদের ভিতর যে সমস্ত শিক্ষার্থীরা চূড়ান্তভাবে সিলেক্ট হবে তাদের একটা তালিকা তৈরি করবে। তালিকা তৈরি করার পর এই তালিকাগুলো কলেজে প্রেরণ করে দিবে এবং যখন তোমার রেজাল্টটা প্রকাশ হবে তখন তুমি অনলাইন থেকেও দেখতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজ কর্তৃপক্ষ তোমাকে রেজাল্টটা জানিয়ে দিবে যে আমাদের এই একাদশ শ্রেণীতে এই কজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, এই কজন শিক্ষার্থী উপবৃত্তিতে নাম এসেছে। কলেজ কর্তৃপক্ষ তোমাদের যে নোটিশ আছে, কলেজের যে নোটিশ বোর্ড আছে, সেখানে প্রথমত তোমাদের নোটিশ দিয়ে বুঝিয়ে দিবে। পরবর্তীতে তোমাদের ক্লাসে গিয়ে নাম ডেকে ডেকে বলে দিবে যে এত রোল অমুক শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে। অর্থাৎ তিনটা মাধ্যমে তোমরা তোমাদের উপবৃত্তির রেজাল্টটা চেক করতে পারবে এবং উপবৃত্তির রেজাল্ট প্রকাশ পেলে তৎক্ষণাৎ আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ আজকে উপবৃত্তির রেজাল্ট প্রকাশ পেয়েছে, এখন গিয়ে তোমরা চেক করো যে কে কে উপবৃত্তি পেয়েছো। এবং রেজাল্টটা আমরা এই চ্যানেলেই প্রকাশ করবো, শৈলেনা অফিসিয়াল, কারণ তোমরা জানো যে আমরা ওই চ্যানেলে, আমাদের বড় চ্যানেলে আমরা এসএসসি এবং এইচএসসি নিয়ে কাজ করছি। এই জন্য এইচএসসি 25 বিষয়ক সকল আপডেট তোমরা শৈলেনা অফিসিয়াল থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থী শৈলেনা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। উপবৃত্তির রেজাল্ট যখন প্রকাশ পায় তাদের তৎক্ষণাৎ একটা ভিডিও আপলোড করলে ভিডিওটার সাথে সাথে তুমি পেয়ে যাও। উপবৃত্তি বিষয়ক অনেক কমেন্ট আসছিল, প্রত্যেকটা শিক্ষার্থী জিজ্ঞেস করছিল রেজাল্ট কবে দিবে। আশা করি ক্লিয়ারলি একটা তথ্য পেয়ে গেছো। এটা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।